এই প্রস্তাবগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতকে উনি ওয়েবসাইটে তুলে ধরবেন এবং সেখানে কারা কারা কী কী বিষয়ে একমত, কারা কারা কী কী বিষয়ে দ্বিমত, সেগুলো যখন উঠে আসবে তখন আমাদের ঐকমতের জায়গাটা চিহ্নিত হবে যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাচ্ছি, ওদিক থেকেই শুনে আসি। সেটা হচ্ছে যে এই যে মোটা দাগের যে প্রশ্নটা জনমনেও রয়েছে, যে অনেক তো আলাপ হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন নানান ধরনের সুপারিশগুলো নিয়ে বসবে, পৌঁছানো কতটা সম্ভব হবে ঐক্যমত্যে? ধন্যবাদ আপনাকে ফেরদৌসী, আমাদের সেলিম ভাই এবং দর্শক মণ্ডলী সবাইকে সালাম ও শুভেচ্ছা। ঐক্যমতে পৌঁছার চেষ্টা তো থাকতেই হবে, কারণ আমরা যে এই বড় ধরনের একটা গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটার কারণে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে বিরাট প্ল্যাটফর্ম মানে বা বলতে পারেন সকল রাজনৈতিক দল, সকল ছাত্র জনতা প্রত্যেকেই কিন্তু আমরা উপকৃত হয়েছি। সেই উপকৃত হওয়াটা বলতে আমি বলি যে ব্যক্তিগতভাবে আমরা উপকৃত হয়েছি। কেন ব্যক্তিগতভাবে উপকৃত হওয়ার কথা বলছি? কারণ আপনি দেখেন বিএনপির প্রচুর নেতাকর্মীরা নানা মামলায় গ্রেফতার ছিলেন, হুলিয়া নিয়ে তারা নানা ধরনের হ্যারাসমেন্টের মধ্যে ছিলেন। জামাতের তো দলই নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, তাদের নেতাদের ফাঁসি হয়েছে, নেতারা বিভিন্ন জায়গায় ছিলেন। ছাত্ররা তো এক ধরনের মানে ইউনিভার্সিটিগুলো বন্ধ টন্ধ করে দিয়ে ছাত্রদের বিরুদ্ধে একটা ক্র্যাকডাউন হয়েছে। আমরাও পর্যন্ত জেল যেতে হয়েছে আমাদেরকে, রাজনীতি আমরা সঠিকভাবে করতে পারি নাই। এরপরে প্রশাসনে বিভিন্ন জায়গায় ভিন্ন মতের লোকদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, প্রমোশন দেওয়া হয়নি বছরের পর বছর। তো যেহেতু আমরা একটা জায়গায় এসে একমত হয়েছি যে না, এই সরকারকে হটাতে হবে, অর্থাৎ এই এক দফা দাবিতে, এই যে আপনি জানেন আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু কোটা সংস্কার দিয়ে, এবং পরবর্তীতে এটা এক দফা, এবং এখন এসেছে এটা যে আমরা শুধু মানে ফ্যাসিবাদ থেকে মুক্ত না, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই বা একটা পুরো সংস্কার চাই। তো এখানে ঐকমত্যটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার লাস্ট যেটা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার যে আপনার ঐকমত্য কমিশন যেটা করেছে, ঐকমত্য কমিশনের টার্মস অ্যান্ড রেফারেন্সের জায়গায় ওনারা বলেছেন যে ওনারা সংস্কারের জায়গাটা একটা ঐকমত্য তৈরি করতে চান। নির্বাচন নিয়ে কিন্তু খুব বেশি ঐকমত্যের দরকার নেই, কারণ কম বেশি সবাই একমত যে একটা নিরপেক্ষ, নির্দলীয়, সকলের গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটা ইলেকশন হবে বা করতে হবে। এটার ব্যাপারে কারো কম বেশি দ্বিমত নাই। দ্বিমত হচ্ছে সংস্কারগুলো কিভাবে হবে, কোন কোন বিষয়ে সংস্কার হবে এবং সেই সংস্কারগুলো কবে নাগাদ হবে, এখনই হবে না পরে হবে। যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে উনি যে কমিশন করেছেন, এই কমিশনের 6টা কমিশনের যে রিপোর্ট এসেছে, উনি ওনার কনক্লুডিং ভাষণে সেদিন যেটা আমাদের উদ্দেশ্যে দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে এই প্রস্তাবগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতকে উনি ওয়েবসাইটে তুলে ধরবেন এবং সেখানে কারা কারা কী কী বিষয়ে একমত, কারা কারা কী কী বিষয়ে দ্বিমত, সেগুলো যখন উঠে আসবে তখন আমাদের ঐকমতের জায়গাটা চিহ্নিত হবে যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। আর কারা কারা দ্বিমত, কী কী বিষয়ে দ্বিমত, কেন দ্বিমত, এই বিষয়গুলো হয়তো দেখা যাবে যে তখন আরেকটা ডিবেটের প্রসেসে যাবে। এবং একটা তো জানেন যে ঐকমতে পৌঁছানোর জন্য একটা যুক্তি তর্ক, এক ধরনের ডায়ালগ শুরু হবে তখন। তো আমি আশাবাদী বলে আবার বলছি যে আশাবাদী কেন বলতে হচ্ছে, তার মানে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো একটা, আপনিও আজকে কেন এটা আলোচনায় তুললেন, কারণ নিশ্চয়ই এখানে কোনো একটা কনফিউশন বা কোনো একটা দ্বিধা দেখা যাচ্ছে। তো আসলে মানুষকে নতুনভাবে একটি আলো দেখাচ্ছে যে ওয়েবসাইটে প্রকাশিত হলে সেটা সবার আরও বেশি বিচার বিশ্লেষণের সুবিধা হবে, মানুষ জানতে পারবে, সেখান থেকে হয়তো সুফলটা মিলবে।